একটা সময় ভাবতাম ঘরে বসে আমি কিভাবে নিজের একটা ইনকাম সোর্স তৈরি করব। আর আজ সেই স্বপ্নটা পূরণ করার জন্য প্রতিদিন একটু একটু করে কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একটা সময় শুধু ভাবতাম, এখন ভাবনার সাথে কাজও করছি নিজের একটা ইনকাম সোর্স তৈরি করার। আমি আমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছি। ডেলি ব্লগ করি, নতুন কিছু শিখি, কন্টেন্ট তৈরি করি, নিজের কাজকে মানুষের সামনে তুলে ধরি। আর ধীরে ধীরে বুঝতে পারছি এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় কিছুতে পরিণত হতে পারে। অনেকেই ভাবে অনলাইন থেকে ইনকাম করা মানেই খুব সহজ, কিন্তু আসলে এর পিছনে অনেক সময় পরিশ্রম আর কনসিস্টেন্সি থাকে। একটা ভিডিও বানাতে হয়, সেটা এডিট করতে হয়, ভালোভাবে প্রেজেন্ট করতে হয়, অডিয়েন্স কি পছন্দ করছে সেটা বুঝতে হয়। কখনো কখনো একটা ভিডিও ভালো রিচ পায়, আবার কখনো অনেক পরিশ্রম করেও ভিউজ কম আসে। আগে ভিউজ কম হলে মন খারাপ হয়ে যেত, মনে হতো আমি কি পারবো। কিন্তু এখন একটা জিনিস শিখেছি, একটা খারাপ রেজাল্ট মানেই তুমি ব্যর্থ নও। হয়তো আজ আমার ভিডিও 500 জন দেখলো, কাল 5000 মানুষ দেখবে। হয়তো আজকে আমার বিজনেস থেকে অল্প টাকা আসছে, কিন্তু আমি যদি কাজটা শিখতে থাকি, কাস্টমার এর ট্রাস্ট তৈরি করতে থাকি, তাহলে ভবিষ্যতে সেটাই বড় ইনকাম সোর্স হতে পারে। তাই আমি এখন ইনকামের পেছনে শুধু দৌড়াচ্ছি না, আমি দৌড়াচ্ছি স্কিলের পেছনেও। কারণ টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু একটা স্কিল তুমি একবার ভালোভাবে শিখে ফেললে সেটা তোমার সাথেই থাকবে। আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখছি, এডিটিং শিখছি, মানুষের সাথে কমিউনিকেট করা শিখছি, বিজনেস সম্পর্কে জানছি, আর প্রতিদিন নিজের ভুলগুলো থেকেও কিছু না কিছু শেখার চেষ্টা করছি। আর একটা বিষয় আমি খুব স্ট্রংলি বিলিভ করি, নিজের ইনকাম সোর্স তৈরি করার জন্য পারফেক্ট সময়ের অপেক্ষা করা উচিত না। তোমার কাছে হয়তো এক্সপেন্সিভ ক্যামেরা নেই, হয়তো বড় ইনভেস্টমেন্ট করার মতো টাকা নেই, হয়তো তোমার নিজের অফিসও নেই, কিন্তু তোমার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে, ইন্টারনেট থাকে, আর শেখার ইচ্ছাটা থাকে, তাহলে আজ থেকেই শুরু করা সম্ভব। তোমার ফিউচারের স্বপ্নটা তোমার, তাই সেটার জন্য কাজটাও তোমাকেই করতে হবে। আমি নিজেও এখনো আমার জার্নি এর শুরুতেই আছি। আমি বলবো না যে আমি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলেছি, বরং আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি তো শুধু একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই জার্নিটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আপনারা চাইলে সত্যি আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারেন। যাই হোক, এবার আসি আজকের ভিডিওতে। আমি আজকে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা রেসিপি চাদা মাছের চচ্চড়ি করেছি, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখতেই পারছেন যে আমি কিভাবে এটা রান্না করেছি। খুবই সিম্পল ওয়েতে করেছি, আর এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তারপর আমি নিজের জন্য চিংড়ি মাছ ভুনাও করে নিয়েছি। এভাবেই প্রতিদিনের ছোট ছোট কাজ আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা পাশে থাকবেন কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে।